আব্দুল হক আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাইকে আপনারা চিনবেন মুরব্বীরা। এখনকার বর্তমান এই ফেসবুক ওয়ালারা চিনব না, ইমো ওয়ালারা চিনব না, মেসেঞ্জার ওয়ালারা চিনব না, হোয়াটসঅ্যাপ ওয়ালারা চিনব না। কথা কন ঠিক না ভাই? ঠিক। যে সময় ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ছিল না, বাংলা 1100 মডেলে মোবাইল ছিল, হ্যাঁ, টিপ দিয়া ধরতো আর কানে দিয়া কথা শুনতো, ওই যুগই ছিল আব্দুল হক আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাইহি। আপনারা চিনি থাকবেন, হুজুরের সুরে সারা বাংলাদেশে 3 জনে বয়ান করে। কয়জন? হযরত আলী দলশ্বরী সাহেব, মোবাজ্জেল হোসেন আব্বাসী আর আমি, এই ছোট্ট মানুষটা। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু হুজুরের রঙ্গে ঢঙ্গে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আপনাদেরকে কিছু মধু দেওয়ার চেষ্টা করেছি। আমার কষ্ট মেহনত আল্লাহ কবুল করুক, আপনাদেরও বসে থাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। খুব জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্মে একটা ঘটনা শুনেন। কষ্ট হইতেছে আপনাদের? ইয়ামান দেশের বাদশা, নাম হলো তুব্বা আউয়াল হিমায়রি। ইয়ামান দেশের গভর্নমেন্ট তুব্বা আউয়াল হিমায়রি চিন্তা করলেন দেশ সফর করবেন। তাই উনি 1 লক্ষ অশ্ব বাহিনী, 1,30,000 পদাতিক বাহিনী নিয়ে, 13,000 একটা কাফেলা নিয়ে উনি বাইজান সফরে বের হয়েছেন। 1 লক্ষ অশ্বারোহী বাহিনী মানে ঘোড়া বাহিনী, আবার 1,30,000 পদাতিক বাহিনী, বাদল বাহিনী, 13,000 একটা কাফেলা নিয়ে ভাইজান। খুব খেয়াল করেন, 13,000 আলেমদের একটা কাফেলা নিয়ে বাবা উনি এবার দেশ সফর, দেশ ভ্রমণে বের হলেন। ওই দেশে যায়, ওই দেশের বাদশা সহকারে সবাই তাকে সেলুট জানায়, সালাম জানায়। এক এক দেশ ঘুরতে 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 বাবা হঠাৎ করে উনি নিয়ত করলেন সৌদি আরবে যাবেন ঘুরতে, সৌদি আরবে ঘুরতে যাবেন। ভাইজান সৌদি আরবের মধ্যে ঢুকলেন। সৌদি আরব ঢুকে ওই 13,000 আলেমদেরকে জিজ্ঞেস করে, বাবা রে, আমি তো সমস্ত দেশ ঘুরলাম, ভালো মন্দ দেশে তো আমাকে সম্মান করলো, তাজিম করলো, কিন্তু আমি যে এই দেশের মধ্যে আসলাম, দেশের নাম কি? কয় সৌদি আরব। কয় সৌদি আরবের বাদশা তো দূরের কথা, একটা ছোট্ট শিশু তো আমাকে দেখতে আসলো না। 13,000 আলেমদের মধ্যে যিনি বড় আলেম, উনি ডেকে বলেন, বাদশা বেয়াদবি মাফ করবেন, ছোট্ট ও বাদশা, ছোট্ট মানুষ কেন কোন ব্যক্তি আপনাকে দেখতে আসবে না? তার কারণ হলো এই দেশের মধ্যে একটা ঘর আছে, যে ঘরের নাম খানায়ে কাবা। জোরে বলেন, কি বললাম? খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মানুষ এই ঘরটাকে অত্যন্ত মোহাব্বত করে, মানুষ এই ঘরটাকে অত্যন্ত সম্মান করে। জীবনের বিনিময় হইল ঘরের ইজ্জত রক্ষা করে। আপনাকে দেখার জন্য কেউ আসবে না, সমস্ত মানুষগুলো খানায়ে কাবার দিকে দৌড়াচ্ছে। বাদশাহ, আপনি যতই বড় শক্তিধর হন না কেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কেউ আপনাকে দেখতে আসবে না। কয় কি বলো? কয় হ্যাঁ, ঘরের এত দাম? বলে হ্যাঁ। দিল বুদুস্তাওয়ার কে হাজ্জে আকবারাস আজ হাজারা কাবা এক দিল বেহতারাস, কাবা বুনিয়াদে খলিলে আজারাস, দিল বুজর্গা হায় খলিলে আকবারাস। কয় এই ঘরের এত দাম, এত দাম, এত সম্মান, আপনাকে কেউ দেখতে আসবে না। বাদশাহ রাগ হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। বাদশাহ গরম হয়ে বলেন, যেই ঘরের কারণে মানুষ আমাকে দেখতে আসে না, যেই ঘরের কারণে মানুষ আমাকে সম্মান করে না, ওই ঘর ভাঙ্গা ফেলাবো। নাউজুবিল্লাহ। কি নিয়ত করছে? ঘর ভাঙ্গা ফেলাবো। ও আমার ভাইয়েরা, ও আমার নামাজিরা, যখন বলছে ঘর ভাঙ্গা ফেলাবে, সঙ্গে সঙ্গে নাক দিয়ে আর কান দিয়ে রক্ত ভরা বের হয়ে গেল, রক্ত ভরা শুরু হয়ে গেল। ভাইজান ওজা, কবিরাজ, ডাক্তার, MBBS, FRCS যা আছে ভাইজান
সবাই চিকিৎসা শুরু করে দিল। ভাইজান রক্ত পড়া তো আর বন্ধ হয় না। ভাইজান একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ পর্যন্ত ভাইজান রক্ত পড়া আর বন্ধ হয় না। বাদশা তো দুর্বল হয়ে যাচ্ছে, আর ডেকে ডেকে বলে হায় হায় আমার কি হলো, হায় হায় আমার কি হলো। এবার ভাইজান ও যে 13,000 আলেমদের কাফেলার বড় আলেম যিনি হবেন, ওনাকে ডেকে ডেকে বলেন বাবারে তুমি কি বলতে পারো আমার কি রোগ হয়েছে? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, দুনিয়ার মানুষগুলো সব দিকে খাওয়ার পরে যাওয়ার পরে সর্বশেষ আসে আলেম ওলামা, ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 13,000 আলেমদের যিনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উনি ডেকে বলে বাদশা আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন আপনার কি রোগ হয়েছে? বলে হ্যাঁ। কয় আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। কয় বলো তোমার কাছে কি এই রোগের চিকিৎসা আছে? বলে হ্যাঁ চিকিৎসাও আছে। কোন সুবহানাল্লাহ। কয় এতদিন পর্যন্ত ডাক্তার, কবিরাজ, MBBS, FRCS সব খায়া বেটে বলাইলাম, তুমি তো কোনো রাও করলা না, আওয়াজ করলা না। কয় বাদশা আপনি তো আমাকে জিজ্ঞেস করেন না, আমি তো আপনাকে চিনি, আপনার মেজাজ সম্বন্ধে বুঝি, তাই আমি কিছু বলি নাই। এখন যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন তাই আমি বলতেছি। বাদশা একটু বলুন তো কোনো খারাপ নিয়ত করেছেন কিনা মনে মনে? বাদশা বলে হ আলেম, তোমাকে বলি, তুমি যখন বলেছিলা এই জায়গার মধ্যে একটা ঘর আছে যার নাম খানায়ে কাবা, যে ঘরের নাম বাইতুল্লাহ, যে ঘরের কারণে মানুষ আমাকে সম্মান করলো না, ইজ্জত করলো না, আমাকে দেখতে আসলো না, আমি এই জায়গার মধ্যে কাফেলা করলাম, একটু হুকি মারিও দেখি, দেখলো না। আমি মনে মনে নিয়ত করেছিলাম যে ঘরের কারণে আমার সম্মান ইজ্জত হলো না, ওই ঘর আমি ভেঙ্গে চুরমার করে দিব। ভাইজান কাফেলার মধ্যে যিনি বড় আলেম, জিব্বার মধ্যে কামড় দিয়া কয় বাদশাহ কামড়া ভালো করলেন না। ও বাদশা কাম বেশি ভালো করেন না, কি নিয়ত করছেন? আমরা ইহুদি আলেম তাওরাত কিতাবের হাফেজ হতে পারি, কিন্তু ওটা মুসলমানদের ঘর, মুসলমানদের আল্লাহর ঘর, মুসলমানদের সম্মানিত ঘর। আপনার এই রোগের চিকিৎসা আছে। বলে কি? রক্ত পড়া বন্ধ হয়ে যাবে কিভাবে? নিয়তকে চেঞ্জ করেন, নিয়তকে পাল্টায় বলান, নিয়তকে চেঞ্জ করার সাথে সাথে আপনার রোগ ভালো হয়ে যাবে। বাদশাহ এই কথা বলার পরে ডেকে ডেকে বলে আমার কি রোগ হয়েছে বলো। বড় আলেম ডেকে বলেন রোগ হইছে আসমানি, চিকিৎসা হইতেছে জমিনি। রোগ হলো আসমানি, চিকিৎসা চলতেছে জমিনি। জমিনি চিকিৎসা দিয়া আসমানের রোগ ভালো করা সম্ভব না। রোগ আসমানি, চিকিৎসা চলবে আসমানি। আপনি নিয়তটানে চেঞ্জ করিয়া ফেলান। বাদশা মনে মনে নিয়ত করলো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলারে আপনি যদি আমার রোগ ভালো করে দেন, আমাকে ভালো করে দেন, আমি খানায়ে কাবাকে সম্মান করব, ইজ্জত করব। আমি খানায়ে কাবাকে রেশমি কাপড়, রেশমি গিলাফ লাগাইয়া সম্মানিত করব, এবং কুরাইশ বংশের প্রত্যেকটা ঘরে ঘরে, ধারে ধারে, দুয়ারে দুয়ারে গিয়া 7,000 দিরহাম করে তাদেরকে হাদিয়া দিব। আরো জোরে কর না। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে রক্ত ভরা বন্ধ হয়ে গেল। হায় হায়, বাদশা ডেকে বলে এতদিন পর্যন্ত আমি এত কষ্ট করলাম। ভাইজান ডেকে ডেকে বলেন বাদশা নিয়ত যেহেতু করছেন, কি নিয়ত করলেন? আমি নিয়ত করেছিলাম খানায়ে কাবাকে রেশমি গিলাফ লাগাইয়া সম্মানিত করব, এবং গোটা কুরাইশ বংশের লোকদেরকে আমি 7,000 করে দিরহাম দিয়ে হাদিয়া পেশ করব। কয়া দেরি করবেন না, দেরি করা যাবে না, নিয়ত পুরা করতে হবে, মান্নত পুরা করতে হবে। ভাইজান অল্প সময়ের মধ্যে তুব্বা উল হিমায়ের ইয়ামান দেশের বাদশা খানায়ে কাবার সামনে গিয়া রেশমি কাপড় লাগাইয়া খানায়ে কাবাকে সম্মান করল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, খানায়ে কাবাকে সম্মান ইজ্জত করবার পরে কুরাইশ বংশের লোকদেরকে ডেকে ডেকে বলে তোমরা আসো। 7,000 করে দিরহাম তাদেরকে হাদিয়া দিলেন। হাদিয়া দিয়া খানায়ে কাবার এদিক সেদিক পরিদর্শন করলেন, দেখ শুন করলেন, দেখ শুন করে ডেকে ডেকে বলেন চলো আমরা এখন ইয়ামান দেশে চলে যাব।
ইয়ামান দেশে চলে যাব। ওই যে কাফেলার মধ্যে 13,000 আলেম আছেন, 13,000 আলেমদের মধ্যে যিনি মুরব্বী বয়োজ্যেষ্ঠ বড় আলেম ডেকে বলেন, বাদশাহ আর একটা জায়গা দেখা বাকি আছে, ওই জায়গা কি আপনি দেখবেন না? কয় কোন জায়গা রে বাবা? কয় ইয়াসরিব যাওয়া লাগবে, ইয়াসরিব একটু যাই, আমরা একটু ইয়াসরিবের জায়গাটা দেখে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসরিব কোন জায়গা? মদিনা। আলেমরা বলে ইয়াসরিব কোন জায়গা? রাসূল হিজরতের পর হইছে মদিনা, আগে ছিল ইয়াসরিব। কোন সুবহানাল্লাহ। কয় চলো আমরা ইয়াসরিব মদিনায় যাব। খুব খেয়াল করেন, মদিনায় রওনা করলেন বাবা। 1 লক্ষ অশ্বারোহী বাহিনী, 1,30,000 পদাতিক বাহিনী, বাদশা হাতির উপরে সওয়ার, 13,000 আলেমদের একটা বড় কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। গোটা রাস্তা বিলাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, তওবাল হিমায়রি যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, ইয়াসরিব প্রবেশ করলেন, একটা কাফেলা করলেন। কাফেলার মধ্যে সমস্ত আলেমরা থাকতেছেন বাবা, সমস্ত লোকগুলি কাফেলা করে করে থাকতেছেন। মদিনার এদিক সেদিক ঘোরাফেরা করবেন। আলেমরা ডেকে বলেন, ও বাদশাহ মহোদয়, কিছু মনে করবেন না, আমাদেরকে একটু ছুটি দেন, আমরা 13,000 আলেমরা ইয়াসরিবটা ঘুরে ঘুরে দেখতে চাই। আলেমদেরকে ডেকে বলে, ও আলেমদেরকে বাদশাহ ডেকে বলে, ও বড় আলেমরা, তোমরা কেন একা যাইবা, আমার একটু সঙ্গে নিয়ে যাও। ওই রোগ ভালো হওয়ার পরে সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আলেমদেরকে মহব্বত করে, আগে বাস দিতে হয়। আমাদের অবস্থা তো তাই। কয় তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাও। কয় চলেন আমরা করতে যাই। ইয়াসরিবের অলিতে গলিতে বড় আলেমরা করতেছেন। আলেমদের মধ্যে অনেক আলেমরা হঠাৎ করে বাইজান এই জায়গার মাটি নিয়ে চোখের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, চুমা খায়। আল্লাহু আকবার বলেন। আলেমরা যখন এই কাজগুলি করতেছেন বাবা, এই জায়গার মাটি নিয়ে মুখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। তো বাবাল হিমায়রি ডেকে বলে, ও আলেমরা, কিছুই তো বুঝলাম না, তোমাদের কাজ কারবার তো ভালো লাগে না, তোমরা কেন এই জায়গার মাটি মুখের মধ্যে চুমা লাগাও? তোমরা কেন এই জায়গার মাটি মুখের মধ্যে লাগাও, চোখের মধ্যে লাগাও, বুকের মধ্যে লাগাও, গায়ের মধ্যে লাগাও? 13,000 আলেমদের মধ্যে যিনি বড় আলেম, উনি ডেকে বলেন, বাদশাহ কিছু মনে করবেন না, আমি তাওরাত জবুরের হাফেজ, আমি তাওরাত জবুরের মধ্যে পেয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করবেন, 53 বছর বয়সে মদিনা হিজরত করবেন, মদিনা হিজরত করে এই জায়গার মধ্যে আসবেন। আমি এই জায়গার মাটি থেকে আল্লাহর হাবিবের গায়ের ঘ্রাণ পাইতেছি। ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি এই জায়গার মধ্যে মদিনার নবীর গায়ের ঘ্রাণ পাই, এই জন্য মাটিগুলি বুকে লাগাই, চোখে লাগাই। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, আলেমদের মধ্যে যিনি বড়, উনি ডেকে বলেন, আমরা এখন চলে যাব, চলেন। হঠাৎ করে আলেমদের মধ্যে যিনি বড়, তিনি ডেকে বলেন, বাদশাহ একটা কথা বলতে চাই, মনে কিছু নিয়েন না। বলে, বলো। বাদশাহ, সারা জীবন তো আপনার কাছেই ছিলাম, আমাদের একটা মনের আকাঙ্ক্ষা আবদার রক্ষা করেন, আমরা আর ইয়ামান দেশে যাব না, আমরা একটু এই জায়গায় থাকতে চাই, আজীবন এই জায়গায় থাকতে চাই, আমাদের মৃত্যু এই জায়গা হবে, আমাদের কবর এই জায়গায় হবে। তো বাবাল হিমায়রি বাদশাহ ডেকে বলে, তোমাদের মৃত্যু এই জায়গা হলে তোমাদের কি লাভ হবে? ওই আলেমরা ডেকে বলেন, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বরকত দেয়, যদি নবীজিকে পাই, নবীজির হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পাই তাহলে আগে নবীর কালমা পড়ে মুসলমান হইয়া কবরে চলে যাব। আল্লাহ নবী যেদিন এই জায়গায় আসবেন, মদিনায় আসবেন, অলিতে গলিতে এই জায়গা দিয়ে হাঁটবেন, নবীর পায়ের তুলা যখন আমার আপনার কবরের মধ্যে পড়বে, কবর উপর পড়বে, নবীর পায়ের তুলার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। তো বাবাল হিমায়রি ডেকে বলেন,
হায় হায় তাই নাকি বলে, হ্যাঁ আমারও থাকতে মনে চায়। সুবহানাল্লাহ। আমারও থাকতে মনে চায়, কিন্তু বাদশা ডেকে বলে হায় হায় আমার থাকতে মনে চাইলেও আমি থাকতে পারবো না, কারণ আমি তো এক দেশের বাদশা, ওই দেশের জিম্মাদার আমার উপরে, আমি থাকতে পারলাম না। তবে শোনো ও আলেম শোনো, আমি একখান চিঠি লিখে গেলাম, এই চিঠিখানা তোমাদের মধ্যে যিনি বড় আলেম তার হাতে দিয়া দিলাম, তোমার পরে তোমার ছেলের হাতে, তারপরে তার ছেলের হাতে, তারপরে তার ছেলের হাতে, তারপরে তার ছেলের হাতে, বংশের ধারা অনুযায়ী যেই দিন আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, ওই দিন আল্লাহর হাবিব এই জায়গার মধ্যে আসলে তোমাদের বংশের লোকের মাধ্যমে চিঠিখানা আল্লাহর নবীর হাতের মধ্যে দিও। আমার গড়িতে 10টা ওভার। আপনারা যদি আমাকে আরেকটু সময় দেন, আমি সিটি পর্যন্ত যাইতে চাই। আপনারা কি সময় দিবেন? ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবা জিরান, তুব্বাউল হিমায়রি সিটি লিখলেন, নবীজির জন্মের 1000 বছর পূর্বের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর জন্মের 1000 বছর পূর্বের ঘটনা তুব্বাউল হিমায়রি সিটি লিখলেন। চিঠি লেখে বড় আলেমদের হাতের মধ্যে দিয়া কয় চাইবা না, ধরবা না, পড়বা না, এই চিঠি দেখবে, পড়বে, খুলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিখানা দিলেন, বড় আলেম রাখলেন। ভাইজান 13,000 আলেমদের জন্য 4000 বিশিষ্ট 4000 কামরা বানাইছেন, আর একটা 2 তলা বিশিষ্ট বিল্ডিং বানালে। 13,000 আলেমদের জন্য কত হাজার কামরা? 4000 কামরা। আর একটা ঘর বানাইছেন দোতলা ঘর বানাইয়া বলে, ও বড় আলেম শোনো, আমার বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় আসবেন, এই জায়গার মধ্যে আসবেন, নবী যদি এই জায়গার মধ্যে আসে, তোমাদের বংশের যারাতে আমার সিটি থাকবে, সে এই ঘরে জিম্মাদার হয়ে যাবে। আর ওই জিম্মাদারকে বলবা সে যেন আমার নবীকে দোতলায় থাকতে দেয়। ইন্নাকা লামিনাল মুরসালিন। চিঠিখানা রাখলেন। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, ওই দিক দিয়ে আল্লাহর হাবিবের জন্ম হয়ে গেল। 40 বছর নবুয়তি পেলেন, 53 বছর বয়সে হিজরতের ইঙ্গিত পেলেন। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহকারে 40 জন সাহাবায়ে কেরামদের কিনিয়া সানিয়াতুল বেদা পাহাড়ের অপর দেশে বনু সলিম গোত্রে অবস্থান করতে লাগলেন। কেউ কেউ বলেন ওনার আত্মীয় বাড়ি, আল্লাহর হাবিবের আত্মীয় বাড়ি ফুফুর বাণী বনু সালিম গোত্রে আল্লাহর হাবিবের ফুফু সম্পর্ক ছিল। আল্লাহর হাবিব ওই বাসার মধ্যে অবস্থান করতেছেন। ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহকারে ধীরে ধীরে সমস্ত সাহাবায়ে কেরামরা মক্কা ছেড়ে গোপনে গোপনে আল্লাহর হাবিবের সঙ্গে যোগদান করলেন। আস্তে আস্তে ভাইজান 40 জনে দাঁড়ালো। কোন সুবহানাল্লাহ। কয়জন দাঁড়াইছে? আমি খুব দ্রুত টানতেছি, আপনারা উঠা বসা করবেন না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 40 জন দাঁড়ায়া গেল সানিয়াতুল বেদা পাহাড়ের অপর পাশে। সানিয়াতুল বেদা পাহাড়ের উপরে দাঁড়াইলে মদিনার সিটি শহর দেখা যায়। আল্লাহর হাবিবের এই খবর মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব সানিয়াতুল বেদা পাহাড়ের বনু সলিম গোত্রে অবস্থান করতেছেন। এই খবর ভাইজান মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। খান বংশের লোকেরা গোপনে গোপনে নবীর দরবারে আসলেন। নবীর সঙ্গে সাক্ষাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগামীকাল যেদিন আপনি যান আমার বাড়িতে যাবেন হুজুর, আমার দোতলা বাড়ি একতলা আপনার জন্য ছেড়ে দিব। হুজুর বলেন আচ্ছা ঠিক আছে। ভাইজান পরের দিন আবার তালুকদার বংশের লোকেরা গিয়ে কয়, হুজুর আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে ব্যালকনি আছে, পূর্ব থেকে বাতাস আছে, আপনি বাতাসটা উপভোগ করতে পারবেন। মিজি বাড়ির লোকেরা গিয়ে কয়, হুজুর আপনি আমার বাড়িতে যাবেন, উঠানটা বড় বড়, ঘোরাফেরা করে শান্তি পাবেন।
মানে নবীজিকে দাওয়াত দিচ্ছে গোপনে গোপনে গিয়া মদিনার লোকেরা। সুবহানাল্লাহ বলেন না মিয়া? মক্কার লোকেরা ছিল না, আর নবী মদিনা না যাইতে দাওয়াত চলে আসছে যখন। সুবহানাল্লাহ। ব্যাপারী বাড়ির লোকেরা গিয়া কয়, হুজুর আমার বাড়িতে যাবেন, বড় মাছ খাওয়াবো। মোল্লা বাড়ির লোকেরা গিয়ে কয়, হুজুর আমার বাড়িতে যাবেন, থাকতে কোনো অসুবিধা হবে না, খাইতে কোনো অসুবিধা হবে না। হুজুর আমরা মোল্লা বংশের লোক, আমাদের একটা নাম দাম কাম আছে, এলাকা একটা সুনাম আছে, আপনি যাবেন কোনো সমস্যা হবে না। ভাইজান সকল বংশের লোকরাই নবীজিকে দাওয়াত দেয়। আল্লাহর নবী পড়ছেন বেকায়দায়, কারে কইয়া আবার কারে ঠগায়, কার বাড়িতে যাবে, কাকে বেজার করবে। নবী একটু চিন্তিত হয়ে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠাইয়া দিয়ে সমাধান করে দিল। লা ইলাহা ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খান বাড়িওয়ালা না আপনারা দাওয়াত করছে? কহ আপনাকে মিজি বাড়িওয়ালা দাওয়াত করছে? বলে ক ব্যাপারী বাড়িওয়ালারা দাওয়াত করছে? কহ তালুকদার খান মিজি বুয়া বুয়া মোল্লা সবাই দাওয়াত করছে। আপনি কোন বাড়িতে যাবেন? আল্লাহর হাবিব বলেন, আমি কার বাড়িতে যাব আর কাকে বেজার করব আমি তো কিছু বুঝতেছি না। আল্লাহ পাক সমাধান দিলেন, আপনি কোন দিন মদিনাতুল মুনাওয়ারায় ঢুকবেন এই সংবাদটা আল্লাহ আপনাকে জানাবেন, এই তারিখটা আল্লাহ আপনাকে জানাবেন, আর আপনি কার বাড়ির মেহমান এই খবর আল্লাহ আপনার সাওয়ারিকে জানাবে। কোন একটা সুন্দর সমাধান না? উত্তম একটা সমাধান না? সাওয়ারি বুক জিনিস, ঘাড়া উট যেই বাড়িতে যাবে আপনি ওই বাড়ির মেহমান। এবার উট গিয়া কোন বাড়িতে বসে এটা আল্লাহই ভালো জানে। বৃহস্পতিবার রাত্রে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগামীকাল শুক্রবার সানিয়াতুল বেদা পাহাড়ের উপর থেকে আপনি সোজা মদিনায় রওনা দিবেন। এখানে জুমার আয়াত কিভাবে নাজিল হইল এই ঘটনাও আছে, আমি সেদিকে যাব না, সময় কম। আল্লাহর হাবিব সানিয়াতুল বেদা পাহাড় পার হয়ে বাবা সুন্দর করে যখন 40 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়া মদিনার সিটি শহরের মধ্যে ঢুকবেন, এই দিক দিয়া খান বাড়িওয়ালারা খুশি, ফলওয়ান বাড়িওয়ালারা খুশি, সমস্ত মেজবানওয়ালারা খুশি। নবী বুঝি আমার বাড়ির মেহমান হবেন, নবী বুঝি আমার বাড়ির মেহমান হবেন। আর এই দিক দিয়া ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ডেকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সিটি শহরের মধ্যে ঢুকবে, তোমরা দেরি করিও না, তোমরা নবীজিকে সংবর্ধনা জানায়। طلع البدر علينا من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। এভাবে তোমরা নবীজিকে সংবাদ সুসংবাদ জানাইবা, সংবর্ধনা জানাইবা, ইস্তেকবাল জানাইবা। নবীজিকে ছোট্ট ছোট্ট মদিনার শিশুরা নবীজিকে ইস্তেকবাল জানাইতে লাগলেন। এবার নবীর উঠটা সোজা হাঁটা শুরু করলেন। তাফসীরে মাজারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি জুমার আয়াতে কারিমার ব্যাখ্যা দিতে গিয়া বলেন, উটটা এমন ভাবে চলতেছেন মনে হয় যেন উটটা পুরা মদিনার অলি গলি আগে থেকেই চিনে। খানবাড়ি পার হইয়া যখন মিজি বাড়ির দিকে যায়, খানবাড়িওয়ালারা কয়, হায় হায় নবী আমার বাড়ির মেহমান হইল না। মিজি বাড়িওয়ালারা খুশি হইয়া যায়। মিজি বাড়িওয়ালারা যখন দরজা পারে যখন তালুকদার বাড়ির দিকে যায়, মিজিওয়ালারা কয়, হায় হায় আমার বাড়ির মেহমান হুজুর হইল না। হুজুর দি তালুকদার বাড়ির দিকে যায়। তালুকদার বাড়ি পার হইয়া যখন আপনার ফলওয়ান বাড়ির দিকে যায়, ফলওয়ানওয়ালারা খুশি, তালুক
তালুকদার বাজার হয়ে যায়। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এক এক বাড়ি করে 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 বাবা সকল বাড়ির দরওয়াজা ত্যাগ করতেছে উঠা। সুবহানাল্লাহ। এই দিক দিয়া হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান নবীজিকে আগাইতে যায় না। যেই নবীজি ঘরের মধ্যে থাকবেন, ইয়ামান দেশের গভর্নর 1000 বছর পূর্বে যে ঘর বানায়া রাখছেন মনে আছে না? ওই ঘর পরিপাটি করতেছে, সাজাইতেছে, নতুন দুলা আসতেছে, সুবহানাল্লাহ বলেন। ঘর সাজাইতেছেন, সবাই ডেকে ডেকে কয়, ও আবু আইয়ুব আনসারী তুমি কি যাইবা না? আবু আইয়ুব আনসারী কয়, না আমার যাওয়া লাগবে না, আমার জানা আছে নবী আমার বাড়ির মেহমান। কয় কেমনে জানো? কয় সিটি আমাকে বারবার মেসেজ দিতেছে নবী আমার বাড়ির মেহমান, আমার যাওয়া লাগবে না। নবী আমার বাড়িতে আসবেন, আমার সিটি আমার বারবার মেসেজ দিচ্ছে। তার কারণ ইয়ামান দেশের বাদশাহ তুগবা ওয়ালিমাইরি আল্লাহ নবীর 1000 বছর 1000 বছর পূর্বে এই সিটি আমার বংশের লোকের হাতে দিয়া গেছে। বংশের সিরিয়াল বাই সিরিয়াল আমার হাতে আসছে। আমার বিশ্বাস নবী আমার বাড়ির মেহমান। ঠিকই উঠটা গিয়া সোজা তালুকদার বাড়ি পার হইয়াম। এই মোল্লা বাড়ির দরজা, মোল্লা বাড়ি না, এই মোল্লা বাড়ি, হায় হায় কায়দা মতো হইছে। মোল্লা বাড়ির দরজা পার হইয়া ভাইজান সোজা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির রুট ধরছে। সুবহানাল্লাহ। সবাই কয় হায় হায় কি ব্যাপার? সকলেই বলে আবু আইয়ুব আনসারীর বাড়ির রাস্তা কেন ধরলো? সবাই পিছনে পিছনে আল্লাহর হাবিবের ঘর উটের পিছনে 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 হাঁটতেছে। আল্লাহর নবী টুক 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 করে বাবা হাঁটতেছেন। নবীও জানে না কোন বাড়ির মেহমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীও জানে না কোন বাড়ির মেহমান। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরতে আবু আইয়ুব আনসারীর খাদেম ছিল আবু লাইলা। আবু লাইলাকে ডেকে বলে, আবু লাইলা রে তুই কই আছস? আমি তো আপনার কাছে আছি। দেরি করিস না, ওই ঘরের চাবি আর সিটি নিয়ে নবীর দরবারে হাজির হ। আল্লাহর নবীর উট আমার বাড়ির দিকে আসতেছে। আমার কপাল বড় ভালো, আল্লাহর নবীর উট আমার বাড়ির দিকে মুখ করছে। দেরি করিস না, চাবি আর সিটি নিয়ে নবীর দরবারে হাজির হ। আল্লাহর নবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির ঘাটার মধ্যে গিয়া নামছে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলে আল্লাহ পাক মনে হয় উটকে এই কথাই জানাইছে, ও উট তুমি আর কোনো বাড়ি যাইবা না, তুমি কোনো বাড়ির মেহমান হইবা না, তুমি সরাসরি আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা। হযরতে আবু আইয়ুব আনসারীর সিটি আর চাবি আর খাদেম দাঁড়ায়া আছে। নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী ডেকে বলে, ও আবু লাইলা চাবি আর সিটি কোথায়? আবু আইয়ুব আনসারী কয় কি ব্যাপার? চাবি আর সিটির খবর নবী জানলো কি করিয়া? কথা কোন ঠিক না বেঠিক? নবী তো আগেও জানে না, আর আমরাও আগে জানাই নাই যে আপনি এই বাড়িতে আসবেন। নবী কোন বাড়ির মেহমান নবী তো জানেন না, আবার চাবি আর সিটির খবর পাইল কিভাবে? তার মানে কি নবী গায়েব জানে? জোরে কোন গায়েব জানে? ফিসা মুরিদের বাড়িতে আসছে। কই আসছে? মুরিদের বাড়ি। আমি অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। কত আমার শেষ। ফিসা মুরিদের বাড়িতে আসছে। মুরিদ ছিল খুব ভক্ত। হায় হায় বাজান আপনি কয়া বললে আইবেন না? কয় বাবা তোমার কথা মনে পড়ছে, আর ঠিক থাকতে পারিনি, চইলা আইলাম। কয় আসছেন ভালো কথা বাজান। হায় হায় আপনারে কি খাইতে দেই, কোথায় বসতে দেই, ফিরের মুরিদের বাড়ি ফিরে আসছে। ঘরের মধ্যে গিয়ে কয় আব্দুল্লাহর মা সিনসনি কে আসছে, কপাল বড় ভালো। কয় কি? কয় গরিবের বাড়িতে হাতির ফানা। কয় কি হয়েছে? কয় আমার বাজান ফিসা বাড়ছে আমার বাড়িতে, আমার কপাল কত ভালো।
আমার পীরকে আমি দাওয়াত দিয়া বাগে পাই না। আজকে দেখি বলা কয়া সারাই আমার পীর আমার বাড়িতে চলে আসছে। আমার কপাল ভালো, কি খাইতে দেই, কোথায় বসতে দেই। তরাতরি ভাইজান খাটের মধ্যে একটা জায়নামাজ বিছিয়ে দেখে, বাজান আপনি এই জায়গার মধ্যে বসেন, ঘরে তেমন কিছু নাই। আমি জানি বাজান আপনি কলা আর দুধ খান আর ডিম খান। পীর সাহেব এবার কলা দুধ ডিম খায়, কথা কও ঠিক না ভাই? ঠিক। আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল আপনাদের সকলের সুপরিচিত বক্তা যিনি ছিলেন, অন্তরের মানুষ, মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন চিনেন না আপনারা? হরিনাথপুর মাঠে মুলাদির 13 না 14 ভাইজান অনেক বহু বছর পর্যন্ত বয়ান করেছেন। আমার তকদির খুব ভালো, আমি হুজুরের পাইছি। আমি বলি হুজুর আমার একটু দোয়া কইরা দেন। হুজুরকে বাজান আমি আপনাকে দোয়া করলাম, আপনাকে আল্লাহ কবুল করুক। আমি কে হুজুর, হুজুরের চা খাইতেছিলেন, পেটটা খুব বড় আছিল, দেখছেন না আপনারা? আমি তো সরাসরি পাইছি, পেট ছিল এত বড়, কাপ আর ফ্রিজ পেটের উপর রাখলে আর কিছু লাগতো না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ফ্রিজ রাইকা চা খাইতে। তা আমি আবার কোনাত বসা, মিরপুর 11 নান্নু মার্কেট খানকায় আব্বাসিয়া বসে আছে। আমি কই বাজান আমার একটু দোয়া করেন। কই আমি দোয়া করি আল্লাহ আপনারে কবুল করুন। তো হুজুরে চা খাইতেছে, আমি কই বাজান কিছু মনে না করলে লাস্টের চা টুকটা আমার দিয়ে আমি বরকত স্বরূপ খাইয়ালাম, কারণ আমি তো চান্স পাইছি, যাওয়ার তো সুযোগ হয় না, এক সুযোগের চান্স পাইছি না, বরকত লই না। সুবহানাল্লাহ বলেন। হুজুর কয় তুমি ভোলা মানুষ না, ভোলার মানুষ। ভোলার মানুষ খুব চালাক। এই কথা কই একটা বিস্কিট আর কাপের লাস্টের চা ডুব দিছেন, আমি খাই কই আল্লাহ আপনি আমারে হুজুরের মতো ময়দানে কবুল করেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হুজুর আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যাদের দুই জিনিস আছে তাদের কোনোদিন অভাব হয় না, হাদিয়ার কোনো অভাব হয় না। এক নম্বরে যে পীরের আছে মুরিদান, আর যে গৃহস্থের আছে ইরিদান। যে পীরের আছে মুরিদান আর যে গৃহস্থের আছে ইরিদান, তাদের কোনোদিন হাদিয়ার অভাব হয় না, খাওয়ানোর অভাব হয় না। ভাইজান বাংলাদেশে এমন কিছু পীর আছে কই বাড়ি ছাড়ো ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো ঘর ছাড়ো, আল্লাহ পাইবা না, আল্লাহ পাইবা না, জঙ্গলে যাও, জঙ্গলে যাও। আর দেখা যায় ওই পীরের 7 তলা 10 তলা বিল্ডিং আর ব্যবসা আর বাণিজ্য। কথা কোন ঠিক না বেঠি? আমার ঘরে কয় বাড়ি ছাড়ো ঘর ছাড়ো, এই জাজিবের মধ্যে লাল বাতি জ্বালায় ঘুমায়। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মুরিদ কয় বাজান আপনি আসছেন কলা দুধ আর ডিম খান, আমি বাজারে গেলাম। এই দিক দিয়ে মুরিদের বউরে গিয়া কয় বাজান আসছে খাইতে দাও, যা আছে করে খাইতে দাও। ভাইজান মুরিদের বউ আইট মতো চিন্তা করলো, আমার ঘরওয়ালায় খালি পীরের প্রশংসা করে, কেরামতির প্রশংসা করে। ভাইজান পীরের বউ ছিল আবার কোন হক্কানি আল্লাহওয়ালার মাইয়া। কয় আজকে দেখমু পীরের কেরামতি কারে কয়। ভাইজান লম্বা লম্বা কই মাছ বাজ্জা, ভাতের তলে কই মাছ দিয়া ভাতগুলি উপরে দিয়া কয় বাজান এগুলি খান, দুধ আর কলা আসতেছে, খান। ফির কয় কেমন মুরিদের বউ কিছু বুঝলাম না, আজ আসুক বিচারটা দিব তার কাছে। ভাত দিলা, তরকারি দিবা না, সালন দিবা না, হুরা দিবা না, আগের শব্দ ভাত দিছ, সালন দিছ, হুরা দিছ, তরকারি দিছ, দিবা না। সাদা ভাত খাই কেমনে লবণ ছাড়া? কয় খান খান, পাবেন পাবেন। মুরিদের বউ কি কয়? খান পাবেন পাবেন। কয় কিভাবে পাবো, না দিলে পাই কই? কয় হাত দেন পাবেন, হাত দেন পাবেন। ভাইজান পিসাব তো আর কই মাছও খায় না, আর ভাতও আর খায় না। হঠাৎ কইরা ঘরের বারিন্দার মধ্যে বসে কয় হুশ হুশ হুশ। মুরিদের বউকে বাজান কিছু মনে করেন না, আপনি খালি হুশ হুশ কন, কিছু তো বুঝলাম না। কয় মাগো তুমি বুঝবা না, মক্কার মানুষগুলোর কোনো আকল ওজন নাই। আল্লাহর ঘরে খানায় কাবার দরজা না আটকে গেছে, আমি দেই খানায় কাবার চত্বরে একটা কুত্তা গড়ি, আমি এই জায়গার তনে হুশ করে দৌড়াইতে আসি। মুরিদের বউ কয় আর পর্দার হাত থাকা যাবে না, এবার পাইছি কায়দা মতো নেই।
মাথার কাপড়টারে মাথায় গুছিয়ে ঝাড়ু একটা লয়ে কয় বাজান আপনি বুঝি ফির আপনি বাংলাদেশে বসা মক্কার কুত্তা দৌড়ান আর আপনার এক আঙ্গুল নিচে কই মাছ ভাজা কই মাছের খবর লইতে পারেন না। আইজা খাইছি আপনারে ভাইজান। পীর যখন বলতো তার গোমর পাশ হইয়া যাচ্ছে কির কলা ডিম আর দুধ। পীর ভাইজান লেজ গুড়াইয়া ফালাইছে। এখন পীর আছে না না আছে কথা ও আমার ভাইরা ও আমার বাবাজিরা, নবী গায়েব জানেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। খুব জোরে কোন সুবহান। আবু আল্লাহ রাসূল কয় ও আবু লাইলা সিটিয়ার চাবি দাও। আবু ইব আনসারী কয় মনে আছে না? আবু ইব আনসারী কয় হায় হায় নবী জানলো কি করিয়া? আল্লাহ নবী কয় আবু ইব আনসারী রে ভয়ের কারণ নাই, আল্লাহ আমারে জানাইছে তাই আমি জানছি। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা ও আমার বাবাজিরা, কথা আমার শেষ। আল্লাহ নবী বলেন ও আবু লাইলা ঘরের দরওয়াজা খোলো। আবু লাইলা ওই যে তুব্বা ওয়াল হিমায়রি বলেন। আল্লাহ নবী বসলেন, বসে ডেকে বলে তুব্বা ওয়াল হিমায়রি যে চিঠিখানা দিয়েছিল চিঠিখানা দাও। ভাইজান সমস্ত মানুষগুলো নবীজির সামনে বসে গেলেন। আল্লাহ নবী চিঠি পড়া আরম্ভ করল। চিঠি পড়বো না দোয়া করে দেবো? আপনারা বলেন চিঠি পড়বো না দোয়া করে দেবো? পড়বো দোয়া। আচ্ছা ও আগে সিটি পড়তে হইব না? সিটিটা আমি রাখিয়ে দিই, সিটি রাখি অন্য সময় কম সিটির কথা পড়তে হইব। আচ্ছা সিটিটা পড়ি, আল্লাহ কবুল করে বলেন। আমি যে ওয়াজ আমনে করে শুনাইছি এটা 2 দিনে আমি টানি, 2 দিনে টানি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমি। আল্লাহ আল্লাহ নবী এবার সিটি পড়তে সকল সাহাবায়ে কেরামরা বসা। এই সিটির বর্ণনা কাসাসুল আম্বিয়া ফি আহওয়াল আম্বিয়া নামক কিতাবের 2য় খণ্ডের মধ্যে আসছে। কোন সুবহানাল্লাহ। তুব্বা ওয়াল হিমায়রি ইয়ামান দেশের গভর্নমেন্ট বাদশা, নবীর জন্মের 1000 বছর পূর্বে যে চিঠি লিখে গিয়েছে বাবা, ওই চিঠিখানা আল্লাহর হাবিব পড়তেছেন। তুব্বা ওয়াল হিমায়রি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ইয়ামান দেশের গভর্নমেন্ট, আমি দেশ ভ্রমণে বের হয়েছিলাম। আস্তে আস্তে মক্কায় আসলাম। মক্কা এসে আমি যখন চলে যাব তখন বড় আলেমদের মধ্যে আমার একজন আলেম ভাই আমাকে আপনার মদিনার সংবাদ দিল। হুজুর আমি মদিনায় আসলাম। মদিনা আসার পরে আমার 13,000 আলেমরা থাকতে চাইল। আপনি এই জায়গায় আসবেন, তারা মনে হয় আপনাকে পাবে না। হুজুর তাদের কবরগুলি মদিনায় আছে। হুজুর আমিও থাকতে চেয়েছিলাম কিন্তু আমি থাকতে পারলাম না। হুজুর আমি যেহেতু থাকতে পারলাম না, যেহেতু আমি থাকতে পারি না আর আপনাকে পাই নাই, আমি আপনার উম্মতের প্রথম সারির মধ্যে উম্মত হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার আল্লাহ আর আপনার উপর ঈমান আনলাম। পরিশেষে লেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কঠিন ময়দানে হাসরের ময়দান যেদিন কায়েম হবেন, হাসরের ময়দানে আপনি তো আপনার সাহাবীদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। যারা আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে ব্যস্ত থাকবেন। আখিরি জামানার উম্মতদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। আপনার জন্মের 1000 বছর পূর্বের কথা তো আপনার মনে থাকবে না। আমি যেহেতু ঈসা পয়গম্বরের অনুসারী, হুজুর আমি আপনার হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনার কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর সর্বশেষ দরখাস্ত আরজি জানাই, কিয়ামতের মাঠ থেকে যেদিন আপনি আপনার
উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবেন। ওই দিন আপনি একটা আওয়াজ দিয়া বলবেন, আমার উম্মতের প্রথম সারির উম্মত তুব্বা ওয়াল হিমায়রি কই? হুজুর ওই দিন আপনি একটু আমারে ডাক দিয়া উম্মত ঘোষণা দিয়া আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যায়েন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। খুব জোরে কোন সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা লা ইলাহা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহর কালাম আমার সামনে, আমি একটা কথা বলে যাই। নবীর মুহাব্বত, নবীর ইতিহাস শুনে, নবীর কথা শুনে যাদের চোখ দিয়া দু ফুটা পানি পড়েছে, কিয়ামতের মাঠে এই পানি বৃথা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আমার ওই সকল উম্মতরা কোথায় যারা আমার কথা শুনে, আমার প্রেমালাপ শুনে, আমার মুহাব্বতে কাঁদছিল? ওই সকল উম্মতদেরকে নবী টেনে টেনে বেছে বেছে জান্নাতের সারিদের মধ্যে ভাইজান জান্নাতে নিয়ে যাবেন। ফাকিজা তারাদ আরশে বরি জান্নাতে ফেরদাউস, ফাকিজা তারাদ আরশে বরি जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है, आराम गाहे खाके रसूल अरबी है। मैं युसनहु अहले ज़मी अपने खता से, मैं युसनहु अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझ तर की दुआ से, तकदीर बदल जाती है मुझ तर की दुआ से। आए खस्सान रसूल वक्त दुआ है, आए खस्सान रसूल वक्त दुआ है। उम्मत पे तेरा आ गया जब वक्त बेरा है, उम्मत पे तेरा आ गया जब वक्त बेरा है। मैं युसनहु अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझ तर की दुआ से। ज़रकन सुबहान আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আশিক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রথম রাত্রিতে অর্ধ সময় পর্যন্ত যা কিছু আলোচনা করেছি কোরআনুল কারীম থেকে আয়াতের মেজদাকে, আয়াতের পৃষ্ঠে যে কথাগুলি আসছে ডানে বামে অযথা না গিয়ে ওই কথাগুলো, সহি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি আমাদের চেষ্টা এখানে শেষ। কবুল করার মালিক কে? আল্লাহ। আগামীকালকের মাহফিলকে আপনি কবুল করেন, বলেন আমিন। আগামীকাল আসবেন হাফেজ মাওলানা মুফতি জুবাইর ইব্রাহিমি, খুব সুন্দর কণ্ঠে, টাটকা নওজোয়ান মানুষ, খুব সুন্দর কণ্ঠে বয়ান করে। আমার তো ভাই গলাও নেই, কণ্ঠেও নেই, বুঝেন না? আমি চলি আওলাদ করি, আওলাদ বুঝেন? আওলাদ কি আল্লাহ, এরপরও তো আল্লাহ চালাইতেছে, করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাই।